যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিলোভোল্টে নিই, সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিকে হতে হবে মাইক্রোওয়েভ রিজনে। সো মাইক্রোওয়েভ রিজনে আমাদের কাছে নেই, এবং এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট সেটি কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সির জন্য আমরা পেতে পারি। আমাদের যে প্র্যাকটিক্যাল সেটি জি ফ্যাক্টর নির্ণয়, আমরা কোনো রকম রিসার্চের কাজ করছি না। সেই কারণে আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করেছি সেটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, এবং যে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি এই হেলমজ কয়েল ইউজ করে সেটি কিন্তু গজ অর্ডারের। কিন্তু এক্ষেত্রে প্রবলেমটি হচ্ছে জি ফ্যাক্টর নির্ণয়ের জন্য আমরা ধরে নাও এটি অনুযায়ী জি ল্যান্ডেজি ভ্যালু জানি না, কিন্তু এর জন্য আমাদেরকে জানতে হবে যে হেলমজ কয়েল কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, কারণ ফর্মুলাতে এইচকে বসাতে পারলেই আমরা পেতে পারি জি এর ভ্যালু। কিন্তু এই যে হেলমজ কয়েল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে সেটি কিন্তু ভ্যারিয়েবল, কারণ আমরা এক্ষেত্রে যে কারেন্ট দিচ্ছি মিলি অ্যাম্পিয়ার অর্ডারের সেটি কিন্তু এসি কারেন্ট। সে এসি কারেন্ট যেহেতু ভ্যারিয়েবল, সেই কারণে ম্যাগনেটিক ফিল্ডও ভ্যারিয়েবল, এবং ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়েবল হওয়ার কারণে এই ম্যাটেরিয়ালটি যে ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে সে ম্যাগনেটিক ফিল্ডে থাকার কারণে ম্যাটেরিয়ালটির যে লার্মার প্রিসিশন হচ্ছে সেই প্রিসিশন ফ্রিকোয়েন্সিও কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রিসিশন ফ্রিকোয়েন্সি কীভাবে চেঞ্জ হচ্ছে, এই অসিলোস্কোপে আমি দেখে নিচ্ছি যে ফ্রিকোয়েন্সি আমরা যে কারেন্ট দিচ্ছি সেই কারেন্টের করসপন্ডিং এই যে এক্স কম্পোনেন্টে আমরা মানে এক্স যে টার্মিনাল সেটি আমরা দেখছি যে কী পরিমাণে আমরা এখানে কারেন্ট দিয়েছি। হেলমজ কয়েলের কারেন্টটিকে আমরা এক্স টার্মিনাল দিয়ে দেখছি ডিএসওর। সো ডিএসও কিন্তু এই ব্লু যে কালারের লাইনটি সাইনোসুডুয়াল সেটি কিন্তু দেখাচ্ছে কী পরিমাণে কারেন্ট দিচ্ছি। কারেন্ট দেখো ভ্যারি করছে, অপর দিকে পজিটিভ টু নেগেটিভ হচ্ছে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিউডও চেঞ্জ হচ্ছে। এবং সেই ম্যাগনেটিউড ডাইরেকশন চেঞ্জ হওয়ার কারণে তুমি দেখবে লার্মার প্রিডিউশনের যে ফ্রিকোয়েন্সি ওমেগা এল সেখানে এইচের টার্ম রয়েছে। তুমি সাম ম্যাটেরিয়ালকে যদি এভাবে ম্যাগনেটিক ফিল্ড অপর দিক বরাবর যায় এবং তুমি ম্যাটেরিয়ালকে সাম অ্যাঙ্গেল করে রেখে দাও মানে ম্যাটেরিয়ালের ডাইপোল মোমেন্টকে, তাহলে ডাইপোল মোমেন্টগুলি লার্মার প্রিসিশন ঘটে এইভাবে, মানে এই তো সোজা সোজা অপরের দিকে, তার সাথে সাম অ্যাঙ্গেল করে এইভাবে একটি শঙ্কু বানিয়ে কিন্তু ঘুরতে থাকে। সেই ঘোরার ফ্রিকোয়েন্সিটি কিন্তু চেঞ্জ হবে, কারণ এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, কারণ এক্ষেত্রে কারেন্টটি এসি কারেন্ট, মানে কখনও সেটি ফাস্ট ঘুরবে কখনও সেটি স্লো ঘুরবে, এইভাবে চেঞ্জ হতে থাকবে। সেই ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে আমরা যে আরএফ ফ্রিকোয়েন্সি দিয়েছি সেটির সঙ্গে, তখনই কিন্তু রেজোনেন্স হবে। মানে স্পিন লেভেলকে আমরা স্প্লিট করে দিলাম হেলমজ কয়েল ইউজ করে, এবং হেলমজ কয়েল ইউজ করার ফলে যে প্রিসিশন হচ্ছে সেই প্রিসিশনটি চেঞ্জ হচ্ছে, এবং এরপর যখন সেই প্রিসিশনের ফ্রিকোয়েন্সি এই রেডিও ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হবে তখন আমাদের রেজোনেন্স হবে। এক্ষেত্রে দেখো রেজোনেন্স পেয়েছি একটি সাইকেলে 4 বার, কারণ আমাদের যদি তুমি এক্স অ্যাক্সিস আমি দেখাচ্ছি তোমাদের ছবিটি, যদি আমাদের এই রেডিও ফ্রিকোয়েন্সি ফিক্স হয় এবং সেটি করা হয়েছে এখানে 12 মেগাহার্জ রয়েছে ইনিশিয়ালি। সো এই 12 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির জন্য তুমি কখন রেজোনেন্স পাবে, যদি তোমার হেলমজ কয়েলের তৈরি করা লার্মার প্রিসিশন ফ্রিকোয়েন্সি 12 মেগাহার্জ হয়, এবং সেটি কখন হবে এই ছবিটি দেখলে তোমার ক্লিয়ার হবে। এক্ষেত্রে দেখো ছবিতে দেখানো হয়েছে যে 14 মেগাহার্জ নেওয়া হয়েছে। 14 মেগাহার্জ কিন্তু নিচেও অপরেও, এবং তুমি যে তৈরি করেছো কারেন্ট এসি কারেন্ট যেটি দিচ্ছ সেটি কিন্তু ভ্যারি করছে, তার কারণে যে ফ্রিকোয়েন্সি লার্মার প্রিসিশন ফ্রিকোয়েন্সি ওমেগা এল, ওমেগা মানে ফ্রিকোয়েন্সি, এল মানে লার্মার, তো লার্মার ফ্রিকোয়েন্সি কিন্তু এমনি সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে। যখন এই ফ্রিকোয়েন্সি এই পয়েন্টে কাট করলো মানে এই পয়েন্টে লার্মার প্রিসিশন ফ্রিকোয়েন্সি 14 মেগাহার্জ এবং আরএফ ফ্রিকোয়েন্সিও 14 মেগাহার্জ ম্যাচ হলো, তার মানে এই সময় একটি পিক পেলাম। এক্ষেত্রে সেটি হয়েছে দেখো একটি সাইকেলের জন্য আমরা 4টি পিক পাবো। এই ছবি থেকে ক্লিয়ার তো যে আমরা একটি সাইকেলের জন্য এখান থেকে শুরু হচ্ছে এখানে গিয়ে একটি সাইকেল কমপ্লিট। সো এই একটি কমপ্লিট সাইকেলের জন্য π/2 ডিস্টেন্সের জন্য 2টি পিক, কারণ একটি সাইনোসয়েডাল ওয়েভের নিচের দিক থেকে যেটি ওপরে উঠছে তার জন্য 2টি জায়গায় কাট করবে একটি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। আমরা যদি ওয়াই অ্যাক্সিসকে ফ্রিকোয়েন্সি বলি, সেই ফ্রিকোয়েন্সি একটি কনস্ট্যান্ট ভ্যালু রেডিও ফ্রিকোয়েন্সি 14 মেগাহার্জ, সেটি একটি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিকে 2 জায়গায় কাট করবে যদি সেটি সাইনোসয়েডাল ওয়েতে চেঞ্জ হয় ফ্রিকোয়েন্সিটি। তাহলে এফ এবং জি 2 পয়েন্টে ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে, এখানেও দুটি সমান হচ্ছে, এবং এক্ষেত্রে নেগেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে মানে নেগেটিভ কারেন্টের জন্য এই সিম্বলটি দেখাচ্ছে, কিন্তু সেটি তো মানে ম্যাগনিটিউড তো সেটিই, সেই ফ্রিকোয়েন্সির জন্য কিন্তু রেজোনেন্স হবে, সেটি নেগেটিভ কারেন্টই হোক বা পজিটিভ কারেন্ট হোক। মানে নেগেটিভ কারেন্ট হলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাগনিটিউড তো সেম। ম্যাগনিটিউড সেম হলে কি হবে,
ওমেগা এল এর ভ্যালুও কিন্তু সেম হবে, কিন্তু উল্টো দিক হয়ে ঘুরবে। প্রথমে যদি আমাদের এই পেনটির নিপটি যদি অপরে ছিল, তাহলে সেটি ফ্লিপ হয়ে নিচের দিকে হয়ে লার্মার প্রিসিশন করবে, এবং ফ্রিকোয়েন্সিটি কিন্তু সেভাবেই চেঞ্জ হবে। লার্মার প্রিসিশন ফ্রিকোয়েন্সি সেভাবে চেঞ্জ হবে। কোনো সময় অপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হওয়ার কারণে, কারণ এসি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। আমরা এসি কারেন্ট দিয়েছি এই দুটি তার দিয়ে, সেই দুটি তার দিয়ে এই হেলমজ কয়েলে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এবং সেটি চেঞ্জ হওয়ার কারণে ওমেগা এল চেঞ্জ হচ্ছে। সেই কারণে এই রেডিও ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন ম্যাচ হচ্ছে, একটি সাইকেলে আমরা এই ধরনের 4টি পিক পাচ্ছি। ডিওসও কিন্তু দেখিয়ে দিচ্ছে, ডিওসের এক্স অ্যাক্সিস যদি আমরা এক্স অ্যাক্সিসে আমরা দিলাম কারেন্ট, যে কারেন্টের ভ্যালু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সাইনোসোডালি, সেটি দিয়েছি। এবং ওয়াই অ্যাক্সিসে দেখো দিয়েছি, ওয়াই অ্যাক্সিসে দিয়েছি আমরা সেই যেখানে যেখানে পিক পাচ্ছি। কেন পিক পাচ্ছি? আমাদের যে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করছে যে কয়েলটি, সেই কয়েলটিতে খুব সুন্দর ডিটেক্টর ইউজ করা রয়েছে। যখনই পিক পাচ্ছি, সেক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সির পাওয়ারের অ্যাবজর্পশন ঘটছে, এবং ডিটেক্টর সেটি ডিটেক্ট করছে। লোড বেশি হচ্ছে, পাওয়ার অ্যাবজর্পশন হওয়া মানে তুমি একটি এতক্ষণ যখন ম্যাচ হচ্ছিল না, ম্যাটেরিয়ালটি ক্যাচ করছিল না রেডিও ফ্রিকোয়েন্সিটিকে, সেই সময় রেডিও ফ্রিকোয়েন্সির ওপর লোড কম ছিল। যখন ক্যাচ করছে, যখন রেজোনেন্স হচ্ছে, লোড বেড়ে যাচ্ছে, এবং কখন লোড বাড়ছে সেটি ডিটেক্টর ডিটেক্ট করছে, এবং সেটিকে অ্যাম্প্লিটিউড মডুলেশনের মাধ্যমে সাম সার্কিট ভিতরে রয়েছে, এই ডিটেক্টরের ভিতরে সাম সার্কিট রয়েছে, যেটিকে অ্যাম্প্লিটিউড মডুলেশন, এবং অ্যাম্প্লিটিউড মডুলেশনের পর সেটিকে ডিটেক্ট করা হচ্ছে কখন কখন সেটিকে পিক দিচ্ছে। যখন পিক দিচ্ছে তখন জানবে সেটিকে লোড বাড়ছে আর ফ্রিকোয়েন্সিতে। সেই লোড বাড়ার কারণে আমরা ডিটেক্ট করতে পারছি কখন রেজোনেন্স ঘটছে, এবং সেই রেজোনেন্সগুলিকে এখানে ডিওসের সাহায্যে দেখছি, মানে এটি আউটপুট দেখছি। আউটপুটে কি দেখছি আমরা? আরএফ ফ্রিকোয়েন্সির কখন লোড ইনক্রিজ হচ্ছে। সে লোড ইনক্রিজ হচ্ছে দেখো একটি সাইকেল যদি দেখো তুমি, তাহলে এখানে কোথাও আমাদের এই সাইকেলটির পিকটি রয়েছে, এই পিক টু আমরা এই পিক মেজার করব। সেই দুটি পিকের মধ্যে যে কটি পাবো আমরা, এক্ষেত্রে পিক বলবো না, এগুলিকে আমরা দুটি সাইকেলের জন্যই আমরা পিক পাচ্ছি। তো মানে আমরা যে সিগন্যাল ব্যবহার করেছি ভেরিয়েবল এসি সিগন্যাল বা কারেন্ট, সেটির জন্য আমরা দুটি পিক পাচ্ছি ব্লু কালারের। সেই ব্লু কালারের দুটি পিকের মধ্যে যে ডিস্টেন্স, সেটিকে আমরা ল্যামডা বলি, একটি ওয়েভলেন্থ বলি। সেই একটি ওয়েভলেন্থের বা একটি সাইকেলের জন্য আমরা দেখো 4টি পিক পাচ্ছি। কোথায় কোথায় পাচ্ছি আমরা? এখান থেকে যদি শুরু করি, এখানে একটি কাট করছে, মানে এই পয়েন্টে কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে দুবার। মানে এই যে এসি সিগন্যাল তার ফ্রিকোয়েন্সির সঙ্গে তার জন্য যে ওমেগা এল বা লার্মার প্রিসিশন ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, সেটি কিন্তু 4বার ম্যাচ হচ্ছে। সেই কারণে 4টি পিক পাচ্ছি, এবং সেই 4টি পিককে ডিওসোতে দেখানো হয়েছে। এরপর আমরা কি করি? লিসার ডায়াগ্রাম, যেটি কিনা বোঝানোর সময় থাকলে আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, বা এটি যদি যেখানে কি হয়, আমরা এক্স অ্যাক্সিসের ভ্যালুকে একদিক নিই, মানে এক্স অ্যাক্সিস বরাবর, সেখানে টাইমকে কনসিডার করা হয় না। এক্ষেত্রে যেটি নেওয়া হয়েছে সেটি টাইমের সঙ্গে কীভাবে ম্যাগনিটিউড ভ্যারি করা হচ্ছে সেটি দেখানো হয়েছে। কিন্তু লিসার ডায়াগ্রামে আমরা সাধারণত টাইমের সঙ্গে কোনো কিছুই দেখি না, জাস্ট এক্স ভার্সেস ওয়াই দেখি। মানে এক্স অ্যাক্সিসে আমরা এই ব্লু সিগন্যালটিকে দেবো, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা এই ইয়েলো সিগন্যালটিকে দেবো। সেটি যদি করে নিই, মানে আমাদের এই ডিসপ্লেতে গিয়ে পর আমরা দেখছি যেটা, সেই ডিসপ্লেতে ক্লিক করে আমরা যদি এই ফরম্যাটকে এক্সটি মোড থেকে এই F2 এই এক্সটির জন্য তার ভ্যাক্টর থেকে আমরা পয়েন্টও করতে পারি F1 প্রেস করে, সেক্ষেত্রে ডট ডট আসবে, এই আর কিছুই না। সে ডট ডট করলে ভালো বোঝা যাচ্ছে না, তাই সেটিকে F1 প্রেস করে ভ্যাক্টরই করে দিলাম। আবার নিচেরগুলির কনট্রাকশন এগুলিকে তুমি চেঞ্জ করতে পারো এই সুইচ দিয়ে। আমি অত কিছু যাচ্ছি না, জাস্ট ফরম্যাটটিকে XT থেকে XYতে করে নিলাম, এক্ষেত্রে দেখো তুমি দুটি পিক দেখতে পাচ্ছ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সাম ভ্যালুর জন্য আমরা দুটি পিক দেখতে পাচ্ছি, এবং সেই পিকগুলিকে আমরা যাতে এক জায়গায় চলে আসে, মানে আমরা যাতে এই পিকের সঙ্গে এই পিকের কোনোভাবে ডিস্টেন্স মেজার না করে নিই। কেন ডিস্টেন্স মেজার করব? কারণ আমরা তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জানি না। এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে হেলমজ কয়েলগুলি, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জানতে হবে জি ফ্যাক্টরের ভ্যালু নির্ণয় করার জন্য। কিন্তু এই হেলমজ কয়েল এই ম্যাটেরিয়ালের ভিতরে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে সেটি তো জানা সম্ভব নয়, কারণ এই ম্যাটেরিয়ালটি অনেক ভিতরে রয়েছে, এবং ওই ভিতরে কিন্তু গজ মিটার বা কিছু সেট করা সম্ভব নয়, এবং সেটি কিন্তু ভ্যারিয়েবল। তাই ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড অত ভালোভাবে মেজার করতে পারি না। সেই কারণে আমরা এই যে ক্যালিব্রেশন, এটিকে ক্যালিব্রেশন বলা হয়। আমরা এই যে কারেন্টের জন্য 163 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে ডিস্টেন্স পাচ্ছি এতটা, এবং তাহলে অতটা ডিস্টেন্স এর জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটিকে ইকুয়েট করে দেবো এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, অর্থাৎ এই কারেন্টের জন্য কত পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটির ফর্মুলা রয়েছে। অর্থাৎ দেখো, সাম কারেন্টের জন্য যদি কারেন্ট আমাদের দেওয়া হয় আই, তাহলে আই কারেন্টের জন্য কী পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, হেলমজ কয়েল এইচ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এইচ সাফিক্স এইচ মানে হেলমজ কয়েলের জন্য তৈরি করা ম্যাগনেটিক ফিল্ড, সেটি কে টাইমস আই। এখানে কে এর ভ্যালু কি 32 পাই এন ডিভাইড বাই
10√125 ইন্টু এ। এর ভ্যালু হচ্ছে এই যে হেলমজ কয়েল তার রেডিয়াস। এই রেডিয়াসকে তুমি খুব সহজেই মেজার করতে পারো, যেমন এক্ষেত্রে ডায়ামিটার একটি পেনের ডিস্টেন্সের সমান, তাহলে পেনের অর্ধেকটি হচ্ছে সেই হেলমজ কয়েলের ডিস্টেন্স মানে রেডিয়াসের ভ্যালু। তাহলে এর ভ্যালু তুমি এখানে পুট করে নেবে, এবং এনের ভ্যালু এই হেলমজ কয়েলে কতগুলি তার জড়ানো রয়েছে যার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি চেঞ্জিং, সেই এনের ভ্যালু তুমি বসিয়ে নেবে, সেক্ষেত্রে কে এর ভ্যালু পেয়ে যাবে। এবং কে টাইমস এই যে কারেন্ট তুমি দিচ্ছ সেই কারেন্টটির সাথে গুণ করলে আমরা ম্যাগনেটিক ফিল্ড এইচের ভ্যালু পেয়ে যাব। এবং সেই এইচের ভ্যালুকে কার সাথে ইকুয়েট করব, এই নিচের যে ডিস্টেন্স মানে নিচের যতটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছে সেই তার সঙ্গে ইকুয়েট করব। কিন্তু এটি ভালো যাতে হয় প্র্যাকটিক্যালিটি, তার জন্য প্রথমে ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে নেব। ম্যাক্সিমাম কারেন্টের জন্য যতটা ডিস্টেন্স পাচ্ছি এই ডিএসওতে, সেই এই টোটাল ডিস্টেন্সকে আমরা কি বলবো, পি ভ্যালু বলবো। এই পি ভ্যালু কি, পি ভ্যালু হচ্ছে এই কারেন্টের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান। অর্থাৎ ক্যালিব্রেশনে কি করা হয়, আমরা বলে দিলাম যে পি ডিভিশন, আমরা এই ডিএসওতে ডিভিশন দেখতে পাচ্ছি, মিলি ভোল্ট রয়েছে, আউটপুট এখানে এক্স ওয়াই মোডের ক্ষেত্রেও সেই ঘরগুলির যে ডিস্টেন্স, একটি ছোটো ছোটো ঘরের মধ্যে যে ডিস্টেন্স সেগুলি কিন্তু মিলিমিটার রেঞ্জে রয়েছে। তাহলে এই এত মিলিমিটার জন্য মানে এই পয়েন্ট টু এই পয়েন্টের যে ডিস্টেন্স, সেই পয়েন্টের ডিস্টেন্সকে আমরা মিলিমিটারে ক্যালকুলেট করতে পারি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটি ঘর চৌকো ঘর দুটি রয়েছে, এক্ষেত্রে তিনটি, 1 2 3, তাহলে এক্ষেত্রে 3, এক্ষেত্রেও 3, তার মানে এক্ষেত্রে টোটাল 30টি, আর এদিকে যদি 4টি হয় 34 বা 35টি ঘর কিন্তু কাট করছে, মানে 35টি ঘর সমান এতটা ডিস্টেন্স। এবং এতটা ডিস্টেন্সের জন্য কি কারেন্ট, এতগুলো ঘরের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে আমরা ইকুয়েট করব। তাহলে পি ডিভিশন, আমরা 34টি ঘরকে পি ডিভিশনের সাথে ইকুয়েট করলাম, তাহলে 34টি ঘর সমান হচ্ছে এইচ, যে ম্যাগনেটিক ফিল্ডটি আমরা ক্যালকুলেট করলাম ওই কারেন্টের জন্য 283 মিলি এম্পিয়ার কারেন্টের জন্য আমরা ক্যালকুলেট করলাম কে দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইকুয়েট করলে পর আমরা কি পাবো, একটি ডিভিশনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, একটি ডিভিশনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে যেতে পারি। তাহলে একটি ডিভিশনে যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে দুটি পিকের মধ্যে যে ডিস্টেন্স, মানে কখন রেজোনেন্স হচ্ছে, কোন ম্যাগনেটিক ফিল্ডে রেজোনেন্স হচ্ছে, সেটি নির্ণয় করতে গেলে জাস্ট একটি ঘরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটি দিয়ে টোটাল যে ডিস্টেন্স দুটি ঘরের মধ্যে সেটিকে মাল্টিপ্লাই করলে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জেনে যাব। কিন্তু এক্ষেত্রে এই পিকের সঙ্গে আমরা এই পিকের ডিস্টেন্স যদি নির্ণয় করে নিই, তার সাথে যদি ওই মানে 34 ডিভাইড বাই পি, সরি এইচ ডিভাইড বাই পি, মানে একটি ঘরের যে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে মাল্টিপ্লাই করি এই ঘরের সাথে এই ঘরের ডিস্টেন্স, সেক্ষেত্রে ভুল উত্তর পাবো। সেই কারণে আমাদের এখানে ফেজ শিফটার রয়েছে, এই ফেজ নবটিকে রোটেট করে আমরা ওই দুটি গ্রাফকে একই পয়েন্টে আনার চেষ্টা করব। এক্ষেত্রে দেখো, এই ফেজটিকে চেঞ্জ করলে পর আমাদের গ্রাফ দুটি একই সঙ্গে চলে আসছে। এক্ষেত্রে কি হবে, আমাদের ভুল মেজারমেন্ট করা সম্ভব হবে না, ভুল করেও ভুল হবে না। মানে আমরা এই পিকের সঙ্গে এই পিক মেজার করি বা নিচেরটির সঙ্গে এটি মেজার করি, দুটির জন্য সেম, কারণ সাইকেলের পজিটিভ কিংবা নেগেটিভ দুটির জন্যই কিন্তু আমরা সেম জায়গায় ওই রেজোনেন্স পাচ্ছি, সেম জায়গায় অ্যাবজর্পশন হচ্ছে, তাই দুটি পিক আমরা সেম জায়গায় পাচ্ছি। এবং এই দুটি পিকের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটি যদি মেজার করা হয় এবং তার সাথে একটি ডিভিশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে এই দুটি পিকের জন্য যে ডিস্টেন্সের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন মানে ডেল্টা এইচ, সেটি আমরা জেনে যাব। এক্ষেত্রে ওই এইচের সঙ্গে আমরা যদি প্লট করি, আমরা এইচের সঙ্গে প্লট করি না, কারেন্টের জন্য যে স্লোপ পাই, মানে কারেন্ট দেওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আমরা কিউ ভ্যালুর প্লট করি, মানে কি কারেন্ট দিলে আমরা কি কতটা ডিস্টেন্স ইনক্রিজ হচ্ছে। এক্ষেত্রে দেখো, কারেন্ট যদি ডিক্রিজ করি, সেপারেশন ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে চওড়া হয়ে যাচ্ছে ঘরগুলি, মানে যেখানে যেখানে রেজোনেন্স হচ্ছে সেটি দূরে চলে যাচ্ছে। তাহলে যদি কারেন্ট কমাই, সেক্ষেত্রে এইচের ভ্যালু কমছে, এইচের ভ্যালু কমলে সেটি কিন্তু ওই যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু দূরে সেটি রেজোনেন্স হচ্ছে। সেই কারণে আমরা যদি কমাচ্ছি কারেন্ট, কিন্তু রেজোনেন্স কিন্তু আবার দূরে অনেক, মানে ওয়াইডলি ম্যাগনেটিক ফিল্ডের জন্য হচ্ছে, দূরের ম্যাগনেটিক ফিল্ডের জন্য। এবং সেই কারণে যখন আমরা ক্যালকুলেট করবো জি ভ্যালু, সেই জি ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা কী করব, এরপর জাস্ট একটি গ্রাফ আঁকবো, যেখানে এই কিউ ভ্যালু অর্থাৎ এই পিক টু পিক ডিস্টেন্স, এই কারেন্টের জন্য পিক টু পিক ডিস্টেন্স এতটা, মানে কিউ ভ্যালু, এবং অন্য একটি কারেন্টের জন্য পিক টু পিক ডিস্টেন্স এতটা। সো সাম ভ্যালু নিয়ে নেবো, কারেন্টের ভ্যালু এবং পিক টু পিক ডিস্টেন্সের ভ্যালু নিয়ে নেবো, এবং সেই ভ্যালুগুলিকে এই গ্রাফের মধ্যে প্লট করব। কিউ ভ্যালু থাকবে এক্ষেত্রে গ্রাফটিতে, কিউ ভ্যালু থাকবে অপরের দিকে যেটি কিনা মিলিমিটারের, এবং এক্স অ্যাক্সিস থাকবে 1 ডিভাইড বাই আই ভ্যালু, মানে কারেন্টের যে ভ্যালু মিলি এম্পিয়ার তাকে
1/, সেই ভ্যালুটি দিলে পর আমরা যে ভ্যালু পাবো সেটি দিয়ে একটি গ্রাফ আঁকবো, যেটি একটি লিনিয়ার স্লোপ দেবে, মানে লিনিয়ার গ্রাফ দেবে, যার স্লোপকে আমরা QI বলবো এবং সেই QI-কে M বলে ডিনোট করবো। সেটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি টোয়াইস ইন্টু √2 সঙ্গে কেন মাল্টিপ্লাই করছি, কারণ এক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটি পাচ্ছি যদি XT মোডে যায়, এটি কিন্তু RMS ভ্যালু থেকে পিক টু পিক ভ্যালু কীভাবে পাই, √2 দিয়ে মাল্টিপ্লাই করতে, এবং এইটুকুর জন্য আমরা একটির জন্য পাবো এবং দুটির জন্য পেতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাই RMS থেকে পিক টু পিক করার জন্য √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং দুটির জন্য পাওয়ার জন্য, পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল দুটির জন্য পাওয়ার জন্য আমরা কী করলাম, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং সেটিকে কী দিয়ে ইকুয়েট করলাম, সেটিকে ইকুয়েট করে দিলাম এইচ রেজোনেন্সের সঙ্গে। তাহলে এইচ রেজোনেন্স আমরা পেয়ে গেলাম। এই যে রেজোনেন্স কীভাবে ক্যালকুলেট করে পেলাম, 2√2 × K/P। এই ফর্মুলাটি তুমি দেখবে, এই ফর্মুলাটি ইউজ করে আমরা এই রেজোনেন্স বের করতে পারি, রেজোনেন্স বের করে নিতে পারি। মানে রেজোনেন্স পেয়ে যাওয়া মানেই আমরা বলতে পারি এখানে কোন ম্যাগনেটিক ফিল্ডের জন্য রেজোনেন্স ঘটছে এবং ট্রানজিশন ঘটছে, এবং ওটি থেকে আমরা জি এর ভ্যালু খুব সহজেই নির্ণয় করতে পারি। কারণ আমরা প্রথমে যে ফর্মুলাটি দেখলাম শুরুতে, সেখান থেকে এই যে ফর্মুলাটি, সেখান থেকে আমরা বলতে পারি যে কার জন্য রেজোনেন্স হচ্ছে। তাহলে এখানে রেজোনেন্সের ভ্যালু যদি পুট করে দিই, এটি 3টি বা 4টি তুমি ডাটা নিতে পারো। মানে এই যে RF ফ্রিকোয়েন্সি, এটিকে 12 মেগাহার্জ থেকে চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি 14 মেগাহার্জ চেঞ্জ করে নিতে পারো, এক্ষেত্রে 15 মেগাহার্জের জন্য নিতে পারো। মানে এই ফ্রিকোয়েন্সিটি কিন্তু সেম রাখতে হবে। এই ফ্রিকোয়েন্সিটিকে সেম রেখে বিভিন্ন কারেন্টের জন্য বিভিন্ন যে চেঞ্জ হবে ডিস্টেন্সের, এটিকে XY মোডে করলে দেখতে পাবে চেঞ্জ। তাহলে এই যে ডিস্টেন্স চেঞ্জ হবে বিভিন্ন RF ফ্রিকোয়েন্সির জন্য, সেগুলিকে প্লট করব, বিভিন্ন ধরনের গ্রাফ পাবো। মানে 3টি গ্রাফ পাবো এক্ষেত্রে যেমন গ্রাফটি হয়েছে, এমনি 3টি গ্রাফ দিয়ে আমরা স্লোপ মেজার করব এবং সেই স্লোপকে যদি মাল্টিপ্লাই করি এই টার্মটি দিয়ে 2√2 × K/P। P হচ্ছে এই দুটি ডিস্টেন্স, এই দুটি নিচের ঘরের মধ্যে ডিস্টেন্স, যখন কিনা কারেন্ট ম্যাক্সিমাম, কারেন্টকে কিন্তু একবারই ক্যালিব্রেট করব, সেটির থেকে একটি ঘরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তার ভ্যালু পেয়ে যাব, এবং কিউ ঘরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটি প্রত্যেকবার ক্যালকুলেট করবো না, একটি স্লোপ দিয়ে আমরা Q × I সেটিকে মাল্টিপ্লাই করব।